হাই সব যোগাযোগ গিরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আরও বিস্তারিতভাবে প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচক অধ্যয়ন করার প্রস্তাব করি। আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করব। এস্টি লডার কজ ইঙ্ক টিকার ইএল 21 জুন 2025 পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ডি এস্টি লডার কোম্পানিজ উপশ্রেণীর অন্তর্গত। হাইজিন 8টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে। ভিডিওর শেষে আদেশের সিদ্ধান্ত দেখুন। অধ্যয়নাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল -10 পয়েন্টের মধ্যে 6.5। উপশ্রেণীর জন্য গড স্কোর 2.5 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের কাঠামোর মধ্যে, আপনি দেখতে পারেন যে সমগ্র বাজারের গড রেটিং হল 8 পয়েন্ট। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে জন্য 6.5 পয়েন্টটি এস্টি লডার কোম্পানিজ। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এস্টি লডার কজ ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি 1-2 মাসেরও বেশি কোম্পানির শেয়ার এস্টি লডার কজ ইঙ্ক বিযোগের পরিবর্তন দেখিয়েছে 3-4-5%। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনায় বিযোগ 3-3%। কোম্পানির বাজার মূলধন ডি এস্টি লডার কোম্পানিজ $2.705 বিলিয়ন পরিমাণ। 7.84 বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য 1.5 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য 2.81 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল 9.6 বিলিয়ন। বাজার এবং বইয়ের মূল্য শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি। দখলকৃত শেয়ার ডি এস্টি লডার কোম্পানিজ স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 3.452%। বইয়ের মূল্য মূলধন 2.936%। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ 1 পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির ঋণের বাধ্যবাধকতা আছে 6.072 বিলিয়ন। বইমূল্যে ঋণ ইকুইটির 2.16%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল 0.27-1 এর উপশ্রেণীতে গড সহ। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 871 মিলিয়ন মাইনাস। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় 793 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1.8। উপশ্রেণীর গড় হল 3.2। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু এবং রেভিনিউ অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভালো 0.5 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 1.4740 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন -5.9%, সাব ক্যাটাগরিতে গড়ে 1.19%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ 0.5 পয়েন্ট।
উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 1.3626%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 2.95% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $436,000 এবং উপশ্রেণীতে $1,722,000 আছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ -$1,4,000। উপশ্রেণী গড় 6,360,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল 238,000। উপশ্রেণী $5,36,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। শেয়ারের সংক্ষিপ্ত অবস্থান হল 4%, উপশ্রেণীর গড় 1% তুলনা। সূচক রেসায় 1-4 কোম্পানির জন্য 6-8% একটি স্তর দেখায় এস্টি লডার কজ ইঙ্ক, যেখানে উপশ্রেণীর জন্য রেসায় স্তর 1-4 হল 4.0%। কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় 7,518। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 6,499। আসুন অর্ডার টেবিলে তাকান, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে এই মরশুমে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের একেবারে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে। গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির মূল্যায়নের ফলে এস্টি লডার কজ ইঙ্ক তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেয়ার প্রতি 7,519 পতনে একটি বাণিজ্য খুলুন। কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা। কোম্পানির মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিম এর সূচক টেক প্রফিট 5,381 সেট করা হয়েছে। স্টপ লস 9,657 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে 21 জুলাই 2025 তারিখে বিনিময় অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে এই আদেশটি স্বাধীনভাবে স্থির করা হয়েছে, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে। টিকার নেটিভ প্রধান ক্রয় আদেশ হবে। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন অর্ডারগুলির একটি বন্ধ থাকে বেস বা ভারসাম্যপূর্ণ, অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। গিরু মার্কেটস।